তিন শ্রেণীর মানুষের উপর জান্নাত হারাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসাতুন হারামাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আলাইহিমুল জান্নাহ। তিন শ্রেণীর মানুষের উপর জান্নাত হারাম। জান্নাত হারাম। কিছু গুনাহ আছে, এগুলো মাফ করে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন, কিন্তু এই শ্রেণীর গুনাহ এটা অত্যন্ত কঠোরভাবে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তাদের জন্য জান্নাত আল্লাহ তাআলা হারাম করে দিবেন। আমরা এই তিন গুনাহ থেকে বেঁচে থাকবো। নম্বর 1, মুদমিনুল খামর, মদ্যপানকারী, যারা মাদক দ্রব্য গ্রহণকারী, নেশা করে, মদ পান করে। এটা যেহেতু অপবিত্র, ইসলামের দৃষ্টিতে এটা নাপাক। এটা যে শরীরে প্রবেশ করে সেটাও নাপাক হবে, এজন্য নাপাক শরীর বেহেশতে প্রবেশ করবে না। মাদক দ্রব্য থেকে আমরা দূরে থাকবো। নম্বর 2, ওয়াল আক, যারা মা বাবার অবাধ্য সন্তান, এদের উপর জান্নাত হারাম। আল্লাহ তাআলা জান্নাতের প্রবেশাধিকার তাদের থেকে ছিনিয়ে নেবেন। তৃতীয় নম্বর, ওয়াদ-দাইয়ুস, দাইয়ুসের উপর জান্নাত হারাম। দাইয়ুস কাকে বলে? যে নিজের অধীনস্থের যারা যে সকল নারীরা তার অধীনস্থে থাকে, তাদেরকে বেপরদা থাকে। ইসলামের দৃষ্টিতে আপনি দাইয়ুস। আল্লাহ তাআলা এই 3 প্রকারের কবিরা গুনাহ থেকে আমাদের হেফাজত করুন। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সূরাতুল ইসরা। আল্লাহ তাআলা সর্বপ্রথম ইরশাদ করেন, ইজমাল, মৌলিকভাবে আল্লাহ তাআলা বলেন, তোমাদের রব তোমাদের প্রতি নির্দেশ প্রদান করছে। ওয়া কাযা রাব্বুকা, তোমার রব তোমার প্রতি নির্দেশ প্রদান করছে কি? আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র যাতে আল্লাহরই তোমরা ইবাদত করো, আল্লাহ ছাড়া আর কারো যাতে উপাস্য মনে না করো। ঈমান যাতে একমাত্র আল্লাহর উপর থাকে এবং আল্লাহ ছাড়া কারো ইবাদত, কারো উপাস্য কাউকে মনে না করো। শিরিক মুক্ত যাতে তোমরা ঈমান বানাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আর কাউকে খালেক, মালিক, রাজ্জাক, সব কিছুর মালিক একমাত্র আল্লাহকেই মনে করা। এটা আমার আলোচ্য বিষয়ের অংশ নয়। পরবর্তী অংশটি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা অতঃপর ইরশাদ করেন, তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করবে। উত্তম আচরণের কিছু ব্যাখ্যা কোরআন সুন্নাহর আলোকে আপনাদের সামনে আমি পেশ করি। প্রথমত, তাদের কিছু সময় থাকে। একটি সময় হচ্ছে যে তারা ছেলে সন্তানের প্রতি মুখাপেক্ষী না, তারা যুবক, তাদের কর্মক্ষমতা রয়েছে, তারা আয় রোজগার করতে পারে। ছেলে সন্তানরা আয় রোজগারের প্রতি তারা তেমন মুখাপেক্ষী না। ওই সময়ে আমার সাধ্য অনুযায়ী আমি যতটুকু পারি তাদের খেদমত করে যাব। তবে সবচেয়ে যে বয়সে তারা ছেলে সন্তানের প্রতি খুব বেশি মুখাপেক্ষী, এটা হচ্ছে বৃদ্ধকাল। বয়স্ক যখন হয়ে যায়, যখন বয়সের বারে নুজ হয়ে যায়, যখন কর্মক্ষমতা হারিয়ে ফেলে, যখন সে কোনো টাকা পয়সা রোজগার করতে পারে না, সেই সময়টা খুব বেশি গুরুত্বপূর্ণ। মায়েরও বাবারও, মা বাবা সন্তানের প্রতি সবচেয়ে বেশি মুখাপেক্ষী হয় ওই সময়ে গিয়ে। এই জন্য আল্লাহ তাআলা ওই মা বাবার ওই সময়টাকে ফোকাস করছে আয়াতের মধ্যে, মানে বৃদ্ধ বয়সে। আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা আল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা। হে আমার বান্দা, তোমার জীবদ্দশায় তোমার পিতামাতা উভয়ে অথবা যে কোনো একজন জীবিত রয়েছে, বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে, আর তুমি জীবিত আছো। তোমার পিতামাতা উভয়ে অথবা দুজন থেকে দেখেন একজন, তারা বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে, তোমার জীবদ্দশায় তুমি তাদেরকে পেয়েছো, তাদের খেদমত করো। তারা তোমার এখন মুখাপেক্ষী। তারা খাবার দাবার, পোশাক এবং ওষুধপত্র বিভিন্ন বিষয়ে তোমার মুখাপেক্ষী। এমনকি থাকার ব্যবস্থা, উত্তম ভালোভাবে থাকার ব্যবস্থা করা, তাদের জন্য উত্তম খাবারের ব্যবস্থা করা, উত্তম পোশাকের ব্যবস্থা করা, তাদের জন্য চিকিৎসা ওষুধপত্রের ব্যবস্থা করা, এগুলি সব তখন সন্তানের দায়িত্ব হয়ে পড়ে। যেহেতু এখন তিনি কর্মক্ষম না,
যেহেতু তিনি এখন এভাবে বয়স্ক বৃদ্ধ আর বৃদ্ধা হয়ে গেছেন, এখন সন্তানের প্রতি সে মুখাপেক্ষী। এমত অবস্থায় কোনো সন্তান যদি তার মা বাবার খেদমত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, তাহলে তার জন্য জান্নাত, অবধারিত জান্নাত ওয়াজিব। আর পক্ষান্তরে যদি এই ধরনের যখন মা বাবা অত্যন্ত বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায় আর সন্তান তার সাধ্য থাকা সক্ষমতা থাকা সত্ত্বেও তাদের খেদমত করে জান্নাত কামাইতে পারল না, তাদের জন্য রয়েছে মহা দুঃসংবাদ, কঠিন ধমকি রয়েছে। আপনাদেরকে আমি দুই একটি সুসংবাদ আর দুই একটি ধমকি দুঃসংবাদের কথা আমি উপস্থাপন করছি। মোহতারাম হাজরিন, আল্লাহ তাআলা যাদেরকে মা বাবা এখনো আপনার জীবদ্দশায় রয়েছে, জীবিত রয়েছে, আর আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করেছে তাদের সেবা যত্ন করার, তাদের সেবা করার মতো সক্ষমতা আপনার রয়েছে, আপনি সৌভাগ্যবান, আপনি সৌভাগ্যবান। আমি যে হাদিসটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ নবীর একজন সাহাবী হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতার হক কি আমার উপর? আমার পিতামাতা, আমি একজন সন্তান হিসেবে আমার থেকে কি কি হক তারা পায়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি জবাব দিয়েছেন, মিন জাওয়ামিউল কালিম, মানে অল্প কথাই বিশাল অর্থের ভান্ডার তিনি সেখানে প্রবিষ্ট করে দিয়েছেন। কথা কিন্তু জবাবটা কিন্তু খুবই সংক্ষিপ্ত, কিন্তু ওই জবাবের ভিতরে বিশাল সমুদ্রের মতো মানি মতলব ব্যাখ্যা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢুকিয়ে দিয়েছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাবটি শুনেন, যখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, আয় আল্লাহর রাসূল, সন্তানের উপর তাদের পিতামাতার হক কি? পিতামাতা হিসেবে একজন সন্তান থেকে তারা কি কি হক পায়? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক করে গণনা করে বলেন নাই, এইটি করবে, এটি করবে, এ হক সে হক, এরকম করে না বলে, এটাকে সীমিত না করে এটাকে ব্যাপক রাখার জন্য হুজুর বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও আমার সাহাবী, তোমাকে মা বাবার হক সম্পর্কে তুমি প্রশ্ন করতেছো? তুমি মনে করছো নাকি দুই একটা কাজ করে দিলে মা বাবার হক আদায় হয়ে গেছে? তুমি মনে করছো দুই একবার ডাক্তার দেখালে মা বাবার হক আদায় হয়ে গেছে? তুমি মনে করছো কিছু মাঝে মধ্যে কিছু এনে খাবার, ভালো একটা খাবার খাওয়াই দিলে মা বাবার হক আদায় করে ফেলছো? তুমি মনে করছো দুই একটা ভালো পোশাক এনে মা বাবাকে পরিয়ে দিলে আর হক আদায় করে ফেলছো? নয়, এর দ্বারা মা বাবার হক আদায় হবে না। শুনো, মানুষের গন্তব্যস্থল হচ্ছে জান্নাত, মুমিনের আসল ঠিকানা হচ্ছে জান্নাত। আর শুনো, মা বাবা এটা এমন একটি মাধ্যম, মা বাবা পিতামাতা সন্তানের জন্য এমন একটি মাধ্যম, হুমা জান্নাতুকা ওয়া নারুক, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। অর্থ কি? মুহাদ্দিসে কেরাম তার ব্যাখ্যা দিয়েছেন, তুমি চাইলে তোমার পিতামাতাকে সারা জীবন, যতদিন তারা বেঁচে থাকবে, সারা জীবন তাদের প্রতি কৃতজ্ঞ হয়ে, সারা জীবন তাদেরকে খেদমত করে, সারা জীবন তাদের সেবা যত্ন করে, সারা জীবন তাদের খেদমত করে, তাদের থেকে দোয়া নিয়ে জান্নাত লাভ করতে পারবে। আবার পক্ষান্তরে তুমি চাইলে এটাও পারবে, তাদের সাথে দুর্ব্যবহার করে, নাউজুবিল্লাহ, তাদের সাথে অসৎ আচরণ করে, তাদের মনে কষ্ট দিয়ে, তাদের বদদুয়া নিয়ে জাহান্নামের গর্তেও তুমি যেতে পারো। নাউজুবিল্লাহি মিন যালিক। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জবাবটি বড়ই জামে, স্বয়ং সম্পূর্ণ একটি জবাব, যে তোমার মা বাবা তোমার জান্নাতে যাওয়ার কারণ হতে পারে, তোমার মা বাবা তোমার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। তুমি চাইলে তোমার মা বাবাকে সন্তুষ্ট করে জান্নাত কামাই করতে পারো, তুমি চাইলে তোমার মা বাবাকে অসন্তুষ্ট করে জাহান্নামও কামাইতে পারো, দুটোটা পারো। এটা আমাদের উপর নির্ভর করবে, আমরা কিভাবে মা বাবার খেদমত কে কতটুকু করছি, আমরা সেটা একটা নিজের একটা মুহাসাবা করি, আত্মসমালোচনা করি। আমার মা বাবার প্রতি আমি কতটুকু কৃতজ্ঞ, আমার মা বাবার প্রতি আমি কতটুকু সদয়, আমার মা বাবার প্রতি আমি কতটুকু সদাচরণ করি। মোহতারাম হাজরিন, সংক্ষিপ্ত একটি ঘটনা, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিল কদর সাহাবী, অনেকে তিনার নাম আপনারা শুনেছেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত, কিন্তু মুখে কালিমে শাহাদাত, কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা তিনি পাঠ করতে পারছেন না। মনে রাখবেন, মা বাবার অসন্তুষ্টি কালিমাবিহীন ঈমান হারা হয়ে দুনিয়া থেকে যাওয়ার কারণ হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। যদি কারোর উপর তার মা বাবা অসন্তুষ্ট থাকে, সে ঈমানের সহিত মউত তার নসিব হবে না। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা প্রত্যক্ষ আমাদের সামনে হাদিস শরীফের মধ্যে এই ঘটনাটি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে তিনি মৃত্যু শয্যায় শায়িত, কিন্তু কালিমা পাঠ করতে পারছেন না। তিনার স্ত্রী কোন এক মাধ্যমে এই সংবাদটি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতে পেলেন, তখন তিনজন সাহাবীকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলার কাছে পাঠালেন। হযরত আলী, হযরত বেলাল, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন গিয়ে দেখলেন তিনি মৃত্যুশয্যায় শায়িত, কিন্তু কালিমা পাঠ করতে পারছে না। বাকরুদ্ধ, বাকশক্তি হারিয়ে ফেলছেন, কথা বলতে পারছেন না। তিনারা তালকিন করতেছেন কালিমার তালকিন করা মানে মৃত্যুশয্যায় শায়িত ব্যক্তির সামনে একটু মৃদু আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরকম পড়তে নির্দেশ করা নয়। এই মাসালাটি স্মরণ রাখবেন, মৃত্যুশয্যায় শায়িত ব্যক্তির সামনে কালিমা পড়ার নির্দেশ দেওয়া যাবে না। হ্যাঁ, একটু মৃদু স্বরে তিনি শুনে মতো কালিমা আপনি পড়তে থাকবেন। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, আল্লাহর হুকুম থাকলে তিনিও মুখে মুখে কালিমা পড়ে দুনিয়া থেকে যেতে পারবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তিনজন সাহাবী তালকিন করতেছেন, তারপরও তিনি কালিমা শাহাদাত, কালিমা তাইয়্যিবা পাঠ করতে পারছেন না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত গিয়ে এই সংবাদ হুজুরকে পৌঁছালেন, হুজুর আমরা তালকিন করেছি, কিন্তু তারপরও তো তিনি কালিমা পাঠ করতে পারছেন না। হুজুর বলেন, বেলাল, তিনার মা বাবার মধ্যে কেউ কি জীবিত আছে? হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আলকামার মা অত্যন্ত বৃদ্ধা মহিলা, তিনি কিন্তু জীবিত আছে। হুজুর বলেন, তিনার মাকে খবর দাও, হয়তো তিনি আমার কাছে আসুক, অথবা তিনি আসতে অক্ষম হলে আমি তার কাছে যাব। তিনার মায়ের কাছে যাওয়া হলো। তিনার মা বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন প্রতি আমার জীবন উৎসর্গ হোক। না না না, বিশ্বনবী কেন আমার কাছে আসবে? আমি নিজেই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব। আসার পরে হুজুর তিনার মাকে, হযরত আলকামার মাকে বললেন, হে আলকামার মা, আমি তোমাকে কয়েকটি প্রশ্ন করব, তুমি তার সঠিক উত্তর দিবে। কোন প্রকারের মিথ্যা আশ্রয় নিলে আমি কিন্তু ওহীর মাধ্যমে জেনে যাব। তুমি সঠিক উত্তর দিবে। দুটি প্রশ্ন করেছেন। একটি প্রশ্ন হলো, আলকামার জীবন পরিচালনার পদ্ধতি কেমন ছিল? হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আলকামা খুব বেশি পরহেজগার ছিল, নামাজ পড়ত, রোজা রাখত এবং বেশি পরিমাণে নফল সদকা করত, দান সদকাও করত। একটি রিপোর্ট পেয়ে গেলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর হুজুর প্রশ্ন করলেন, আচ্ছা একটি প্রশ্ন করি, তোমার সাথে তার সম্পর্কটা কেমন ছিল? তখন তিনার মা সত্যি কথাটা বলে দিলেন, আসলে ইয়া রাসূলুল্লাহ, আমি তার প্রতি অসন্তুষ্ট। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, আচ্ছা কেন তুমি তার প্রতি অসন্তুষ্ট? তোমার সন্তানের প্রতি তুমি অসন্তুষ্ট, কারণ কি? তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, যৌক্তিক কারণ ব্যতীত অযৌক্তিকভাবে তিনি তার স্ত্রীর কথাকে আমার উপর প্রাধান্য দিয়ে আমার সাথে দুর্ব্যবহার করত। নাউজুবিল্লাহি মিন যালিক। আজকাল আমরা অনেক পুরুষেরা রয়েছি যে মা সম্পর্কে নিজের স্ত্রী একটি কথা বলে দিল, আর আমি কোনো প্রকারের যাচাই বাছাই করা ব্যতীত স্ত্রীর কথা শুনে মার সাথে এভাবে রাগ দেখাই, মায়ের সাথে অসদাচরণ করি, দুর্ব্যবহার করে বসে থাকি। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে সে তার স্ত্রীর কথাকে অনেক সময় প্রাধান্য দিয়ে আমার সাথে দুর্ব্যবহার করে। যখন সঠিক কথাটা বলে দিলেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে বললেন, বেলাল, কিছু শুকনা কাঠ নিয়ে আসো আর আগুন জ্বালাও, প্রজ্বলিত করো, আমি আলকামাকে তার মায়ের সামনে আগুনে জ্বালিয়ে ফেলি। একথা শোনার পরে আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানকে আপনি আমার সামনে আগুনে জ্বালিয়ে দিবেন, আপনি আগুনে জ্বালিয়ে ছাই করে ফেলবেন? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলকামার মা, শুনো, দুনিয়ার আগুনের চাইতে 1000 কোটি গুণ বেশি
আল্লাহ জাহান্নামের আগুন। তুমি যদি ক্ষমা না করো আর তুমি যদি তোমার সন্তানের উপর সন্তুষ্ট না হও, তাহলে ঈমান হারা হয়ে যদি আলকামা দুনিয়ার থেকে যাই, তাহলে আল্লাহ তাআলার আযাব তার চাইতে দুনিয়ার আগুনের চাইতে হাজার কোটি গুণ বেশি শক্তিশালী, কঠিন। তোমার সন্তান আলকামা কিয়ামতের মাঠে ওই কঠিন আযাব কিভাবে সহ্য করবে? তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে, আল্লাহকে, উপস্থিত সবাইকে সাক্ষী রাখে বলতেছি, আমি আমার সন্তানের উপর সন্তুষ্ট হলাম, তাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলালকে বলেন, বেলাল দৌড়ে যাও, দেখো আলকামা কালিমা পড়তেছে কিনা, কারণ হতে পারে তার মা আমার সম্মানার্থে হয়তো সন্তুষ্টির বহিঃপ্রকাশ করলেন, অথচ আন্তরিকভাবে হয়তো সন্তুষ্ট হন নাই তিনি। আর যদি আন্তরিকভাবে সন্তুষ্ট হয়ে থাকেন, মাফ করে দেন, তাহলে আলকামা ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবে। তুমি যাও, দ্রুত যাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আলকামার ঘরের দরওয়াজায় পৌঁছে মাত্র কানে আওয়াজ চলে আসছে, আলকামা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালিমা তাইয়্যিবা পাঠ করেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ। বুঝে গেল, এই ঘটনার দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হইল, মা বাবাকে অসন্তুষ্ট করে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়া যাবে না, ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়া যাবে না। মুহতারাম হাজরিন, এজন্য আল্লাহ নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহ নবী ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। মা বাবার সন্তুষ্টি আল্লাহ পাকের সন্তুষ্টির, মা বাবার সন্তুষ্টির মধ্যে নিহিত, আর আল্লাহ পাকের অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির মধ্যে নিহিত। মনে রাখবেন, আপনি বড় আল্লাহওয়ালা, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়েন, তাহাজ্জুদ গুজার, আপনি জিকির আজকার করেন, নফল উমরা করেন, নফল হজ করেন, দান সদকা করেন, কিন্তু মা বাবা আপনার উপর অসন্তুষ্ট, কোনোদিনও আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবেন না, কোনোদিনও না। আলকামা অনেক নফল রোজা রাখতো, নফল নামাজ পড়তো, অনেক দান সদকা করতো, মাকে অসন্তুষ্ট করার কারণে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারেননি। প্রথমে মা সন্তুষ্ট হওয়ার পর আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। বুঝে গেল আল্লাহ পাক সন্তুষ্ট হবে আমার উপর কখন? আমার মা বাবা আমার উপর সন্তুষ্ট থাকলে। আমার মা বাবা যদি আমার উপর সন্তুষ্ট থাকে, নিশ্চিত জেনে রাখুন আমার উপর আমার রব অসন্তুষ্ট, আমার রব অসন্তুষ্ট, আমার আল্লাহ অসন্তুষ্ট। মুহতারাম হাজরিন, আমাদেরকে মা বাবার সাথে কি ধরনের আচরণ করতে হবে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আরো কয়েকটি কথা বর্ণনা করেন। ফালা তাকুল্লাহুমা উফ। উফ, বৃদ্ধ বয়সে অনেক সময় মেজাজ খিটখিটে হয়ে যায়, অনেক সময় মেজাজ তাদের খারাপ হয়ে যায়। খবরদার, মা বাবার সাথে কথা বলার সময় এমন কোন বিরক্তি ভাব নিয়ে তাদেরকে উফ শব্দ পর্যন্ত বলিও না। উফ শব্দ, উফ শব্দ অর্থাৎ এমন কোন আচরণ, ভঙ্গিমা, এমন কোন আচরণ মৌখিকভাবে অথবা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এমন কোন ভাব দেখাইও না যেটার দ্বারা তোমার মা বাবা অন্তরে কষ্ট নিয়ে আসে। বরং ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, তাদের সাথে কথা বললে কি রকম? স্নেহসিক্ত, শিষ্টাচারপূর্ণ, নম্র সুরে, ভদ্রভাবে, অত্যন্ত বিনয়ের সহিত তাদের সাথে কথা বলবে, তাদের সাথে কথা বলবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াখফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। আর তাদের সামনে যখন চলবে তখন গাম্ভীর্য ভাব নিয়ে চলবে না, বুক উঁচু করে চলবে না। মা বাবার সাথে চললে তাদেরকে সামনে দিয়ে চলিও, মা বাবার সামনে দিয়ে গেলে মাথা নিচু করে মহব্বতের সহিত, বিনয়ের সহিত চলিও। দয়াদ্রতা এবং বিনয়ের হস্ত তাদের সামনে সম্প্রসারিত করে দিও, খুব ভদ্রভাবে যাইও, অহংকারী হয়ে তাদের সামনে যাইও না, তাদের সামনে এভাবে গম্ভীরভাবে চলাফেরা করিও না। তোমার চাল চলনে যাতে তারা তোমার ভদ্রতা প্রকাশ পায়, তোমার চাল চলনে যাতে তারা নম্রতা প্রকাশ পায় এবং তারা খুশি হয়, দেখো আমার সন্তান আমার সামনে দিয়ে যাচ্ছে, কত ভদ্রভাবে গিয়েছে, আমাকে সালাম করে গিয়েছে, এরকম যাতে আমার চলাফেরা মা বাবার সামনে হয়। এবং সাথে সাথে সব খেদমত করার পরও মা বাবার হক কি আদায় হবে? নয়। সারা জীবনও যদি মা বাবার সেবা করি, মা বাবার হক আদায় হবে না। তাহলে কি করতে হবে? আল্লাহর সুপর্দ করতে হবে। আল্লাহর সুপর্দ, আল্লাহ তুমি আমাকে যা টাকা পয়সা দিয়েছো, যা শক্তি সামর্থ্য দিয়েছো, আল্লাহ আমার মা বাবাকে, আমার মা বাবার যত কুরবানি, যত ত্যাগ, যত কষ্ট, যত মেহনত, যত শ্রম,
আমার ছোটের থেকে নিয়ে এই পর্যন্ত করেছেন, তাদের সমস্ত কোরবানিকে এক পাল্লায় রাখলে আর তার তুলনায় আমার খেদমত আর সেবা মাত্র তার 1% হবে না। আয় আল্লাহ, আমি তোমার হাওয়ালা করলাম। আল্লাহ, আমার মা বাবাকে তুমি তোমার শান মতে তার প্রতিদান দিও, দয়া করিও। সুবহানাল্লাহ। দুনিয়াতে এবং আখিরাতে যেহেতু আমি অক্ষম, আমি আজিজ, আমি অত্যন্ত দুর্বল, আমার পক্ষে আমার মা বাবার যথাযথ খেদমত করা সম্ভব না, আমার পক্ষে আমার মা বাবার যথাযথ সম্মান প্রদর্শন কদর করা সম্ভব না। আমি তো আমার সাধ্য অনুযায়ী করব, পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করব। কিরকম দোয়া করব? ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবা জীবিত থাকলেও দোয়া করব, মা বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরও দোয়া করব। ইব্রাহিম আলাইহিস সালামের একটি দোয়া আছে কোরআন শরীফে, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আয় আল্লাহ, আমাদেরকে মাফ করেন, আমাদের মা বাবার গুনাহ মাফ করেন, সমস্ত মুমিন মুসলমানের গুনাহ মাফ করে দেন যেদিন বিচার কার্য সম্পাদন করা হবে। এভাবে দোয়া করব, মা বাবার জন্য দোয়া করব, হামেশা সবসময় দোয়া করব। তারা দুনিয়াতে থাকলে দোয়া করব, দুনিয়ার থেকে চলে যাওয়ার পরও কি করব? দোয়া করব। মোহতরম হাজরিন, মা বাবার সাথে নাফরমানি করবেন না। দুনিয়াতে 3টা জিনিস এমন আছে যেগুলো দেখলে সওয়াব আছে, পৃথিবীর কোনো জিনিস দেখলে সওয়াব নেই, করতে হয়। কিন্তু 3টা জিনিস এমন আছে দেখলে সওয়াব। সুবহানাল্লাহ। দেখলে সওয়াব, কোরআন শরীফ এটা তাকিয়ে থাকলে সওয়াব আছে। সুবহানাল্লাহ। সামনে রমজান মাস আসতেছে, অনেকে বলেন যে হুজুর কোরআন তো পড়তে জানি না। আরে যতটুকু জানেন ততটুকু কোরআনকে দেখেন, চুম্বন করেন, মোহব্বত করে বুকে বাজান, হাত চালান কোরআনের উপর। কোরআনকে যে দেখবেন এটাও তো আল্লাহ পাক সওয়াব দান করবেন। হ্যাঁ, দেখা এটাও সওয়াব। কাবা শরীফ দেখলে সওয়াব। সুবহানাল্লাহ। দেখে থাকলে, তাকিয়ে থাকলে সওয়াব আছে কাবা শরীফের দিকে। 3 নম্বর হচ্ছে মা বাবার প্রতি মহব্বতের দৃষ্টিতে তাকাইলেও সওয়াব। সুবহানাল্লাহ। কিরকম সওয়াব? যে ব্যক্তি মা বাবার দিকে রহমতের দৃষ্টিতে, দয়ার দৃষ্টিতে একবার তাকাবে, আল্লাহ তাআলা তার আমলনামায় এক মকবুল হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। মকবুল হজের সওয়াব দান করবে। এজন্য মা বাবার খেদমতের পাশাপাশি তাদের নাফরমানি থেকে আমরা দূরে থাকবো। কোন অবস্থাতেই মা বাবার নাফরমানি করবে না। এটা আকবরুল কাবায়ের বলছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় বড় কবিরা গুনার মধ্যে 3টা বলছে। একটা হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে নাফরমানি করা। আরেকটি হাদিস পড়ে আমি শেষ করতেছি। 3 শ্রেণীর মানুষের জান্নাত হারাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসাতুন হারামাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আলাইহিমুল জান্নাহ। 3 শ্রেণীর মানুষের উপর জান্নাত হারাম। জান্নাত হারাম। কিছু গুনাহ আছে, এগুলো মাফ করে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। কিন্তু এই শ্রেণীর গুনাহ এটা অত্যন্ত কঠোরভাবে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তাদের জন্য জান্নাত আল্লাহ তাআলা হারাম করে দিবেন। আমরা এই 3 গুনাহ থেকে বেঁচে থাকব। নম্বর 1, মুদমিনুল খামর, মদ্যপানকারী। যারা মাদক দ্রব্য গ্রহণকারী, নেশা করে, মদ পান করে, এটা যেহেতু অপবিত্র, ইসলামের দৃষ্টিতে এটা নাপাক। এটা যে শরীরে প্রবেশ করে সেটাও নাপাক হবে। এজন্য নাপাক শরীর বেহেশতে প্রবেশ করবে না। মাদক দ্রব্য থেকে আমরা দূরে থাকবো। নম্বর 2, ওয়াল আক, যারা মা বাবার অবাধ্য সন্তান, এদের উপর জান্নাত হারাম। আল্লাহ তাআলা জান্নাতের প্রবেশাধিকার তাদের থেকে ছিনিয়ে নেবেন। 3 নম্বর, ওয়াদ-দাইয়ুস, দাইয়ুসের উপর জান্নাত হারাম। দাইয়ুস কাকে বলে? যে নিজের অধীনস্থে যারা যে সকল নারীরা তার অধীনস্থে থাকে, তাদেরকে বেপরদা থাকে। ইসলামের দৃষ্টিতে আপনি দাইয়ুস। আল্লাহ তাআলা এই 3 প্রকারের কবিরা গুনাহ থেকে আমাদের হেফাজত করুন এবং যথাযথভাবে মা বাবাকে যাদের জীবিত রয়েছে তাদেরকে আমরা খেদমত করে জান্নাত কামানোর চেষ্টা করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মা বাবার খেদমতকে আমাদের জন্য ওয়াজিব। আল্লাহর ইবাদতের পরে সবচেয়ে বেশি আমার খেদমত, আমার সেবার অধিকারী হচ্ছে আমার মা বাবা। মা বাবার খেদমত করব, তাদের দোয়া নিয়ে জান্নাত কামানোর চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যা কথাবার্তা হয়েছে সে মতো আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين